এখনো ভালো আলো ফুটেনি, এখনো ভালো ঠান্ডা ঠান্ডা রয়েছে। হ্যাঁ, আজকে আর বাসন মাজতে বসবো না, কালকে বাসন মাজতে বসেছি, এখানে এত মশা ছিল না, আজকে বেলা হোক তারপর মাজবো। ঠান্ডার মধ্যে শুয়ে আছে, দেখো কিরমভাবে এরা ছানাপোনা নিয়েই, বাচ্চা কাচ্চা নিয়ে শুয়ে আছে মা। আরে তোর গায়ে তো মশায় ভর্তি বাবা, সারা গায়ে মশা দেখো। এই তো বন্ধুরা দেখো, ছেলে ফুলগুলো তুলে রেখেছে, জবা ফুল রয়েছে ঘরে আরও, তো এই দুটো ছিল গাছে কালকে কড়ি তুলে রাখার পর। এদিকে তো আমাদের স্নান ধান কমপ্লিট হলো, সকালে কাজ কমপ্লিট হলো, খালি বাড়ি এসে কাচবো, মানে মেয়েকে স্কুলে দিয়ে এসে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। হ্যাঁ, আমিও স্নান করে নিয়েছি, এখন খাওয়াবো মেয়েকে। মানে কেমন ওয়েদার পড়েছে, মানে কি বলবো আর কি, গা হাত পা শুকিয়ে যাচ্ছে, টান টান ধরছে, ঠোঁট ফোট টান ধরছে, কিরকম লাগছে। তো বন্ধুরা ডিমের মানে ছেলে বললো অমলেটটাকে ঝুড়ো ঝুড়ো করে দিতে, ওটা করলাম, এখন ভাত দিয়ে খাবে ও। রান্না করে রেখেছিলাম বাটা মাছ সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে, আর রান্না করেছিলাম হচ্ছে উচ্ছে। আজকে উচ্ছের চচ্চড়িটা একদম শুকনো হয়নি, এমনি হয়েছে। তো উচ্ছেগুলো ছিল, উচ্ছেগুলো নষ্ট হয়ে যাবে, পেকে যাবে, তো সেই জন্য আমি করে ফেললাম, আর কিছু করতে পারিনি। ভোরবেলা ভাত রুটি অত কিছু হয় নাকি, তো দিয়ে দেবো এখন খেতে, আর মেয়ে খাবে ম্যাগি। ছেলে বেরিয়ে গেছে 10টার সময়, ওর স্কুল গেট বন্ধ হয়ে যায়, আমরা এখন বেরাচ্ছি বলো। তো বন্ধুরা দেখো, দুটো বেল ছিল, তো একটা বেল ভাঙলাম, ভেঙে শরবত করে নিলাম, কেন বেলটা হয়তো নষ্ট হয়ে যেত। ওর বাবা তো বাড়িতে নেই, ছেলে আসবে, আর মেয়ে তো খাবে কিনা জানি না, একটু ঘন করেই বানিয়ে নিলাম, আমি খাবো আর ছেলের জন্য রেখে দেবো। আর এখানে দেখো ডেস্কিতে অল্প করে ভাত বসিয়ে সকালে যে ভাতটা ছিল মিশিয়ে দিলাম, কেন ঠান্ডা খাবার তো আমাদের খাওয়া অভ্যাস নেই, মানে একদম ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগে না। কালকে দুপুরে আমরা ভাত খেতে বসেছি, মানে সকালের খাবার একদম ঠান্ডা হয়ে গেছিলো, ভালো লাগছিল না। দুদিন স্কুলে গেছে, এবার সকালে স্নান হয়েছে, রোদ্দুরটা তো মারাত্মক, স্কুলে গিয়ে সেই শরীর খারাপ, কানের ব্যথা, কানের গোড়া ফুলে গেছে, স্কুল থেকে আসার পরেই হয়েছে, স্কুল থেকে এসেছে তাও ভালো, এবার খেতে পাচ্ছে না, গিলতে পারছে না, কিছু সমস্যা, কানে যন্ত্রণা করছে। এখন ও দাদা প্যারাসিটামল ছিল, খাইয়ে দিয়েছিলাম আমি, তো ভাবলাম যে হয়তো কমে যাবে, কোনো ব্যাপার না, কালকে সকালে ডাক্তারখানায় নিয়ে যাবে। তো এখন দেখছি না নিয়ে গেলে আর উপায় নেই, এখন এই ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। তারপর সেই সকালবেলায় রান্না করেছি, দুপুরবেলায় একটু ভাত করেছিলাম, কেন ওই ঠান্ডা ভাতটা খাওয়া যাচ্ছিল না, তো সকালের কিছু ভাত ছিল, ওটা ভাতের সাথে মিশিয়ে দিয়েছিলাম। তো কতবার ভাত খাবে, আমাদের তো বারবার ভাত খাওয়া হয় না। তো এবারে ভিন্ডি আলুর তরকারি করলাম মাখা মাখা, আর ভাবলাম একটুখানি রুটি করব, সেই রুটি আর করতে পারলাম না, তরকারিটা করে রাখলাম। এখন বাজে হচ্ছে 8:30, ডাক্তারের কাছে যাব, একটু দেরি হবে। ছেলেকে যার কাছে পড়তে যায় সেখানে ফোন করলাম, টিউশনের ওখানে ফোন করলাম যে একটু ছেড়ে দিতে তাড়াতাড়ি, ও আসলে পরে মেয়েটাকে নিয়ে বেরাবো। ওর বাবাকে ফোন করে দিয়েছে, ওর বাবা ওখান থেকে চলে আসবে, একবারে বাড়ি ফিরবো, ফিরে আটা মাখবো, রুটি করব, তারপরে খাওয়া। ভালো লাগে না, দুদিনও মানে ঠিক যায় না, আর এত উড়োউড়ি, এত সমস্ত কিছু আমার উপর দিয়ে যায়, মানে কি বলবো। আমি এক এক সময় চিন্তা করি আমি এত কিছু পারি কি করে, ভালো লাগে না, আমার নিজেরই মনটা খারাপ হয়ে যায়। কি অবস্থা, পাগল করে দেবে মেয়েটা আমাকে, পাগল।
আমি গণেশের মা?